ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সায়েন্স সিটির কাছে জলাশয় থেকে বুধবার এক বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায় বুধবার সকাল ৯টায় সায়েন্স সিটির কাছে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের সামনের জলাশয়ে ঝাঁপ দেন দাউদ হোসেন উপল নামের ওই ব্যক্তি। যুবককে উদ্ধার করে নীল রতন সরকার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আত্মহত্যা নাকি ষড়যন্ত্র তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ধন্যবাদ সারা। নতুন কোনো তথ্য বলতে এই মুহূর্তে সেই যে দাউদের মৃতদেহ সেটা কিন্তু শিয়ালদা সংলগ্ন যে নীলরতন হাসপাতাল, সেই নীলরতন হাসপাতালে সেই মর্গে রাখা আছে এবং কিছুক্ষণ বাদে বা হয়তো বিকেলের দিকে আমরা পোস্টমর্টম রিপোর্টটা পেতে পারি। সেই রিপোর্টে আমরা জানতে পারবো সেটা আত্মহত্যা না হত্যা বা কীভাবে তার মৃত্যু হয়েছে সেটা এই রিপোর্টে উঠে আসবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেই হোটেলে, অর্থাৎ যে আফ্রিদি ইন্টারন্যাশনাল, সেই হোটেলের সঙ্গে আমরা এক্ষুনি কথা বলছিলাম। কথা বলে কিছু কিন্তু উল্লেখযোগ্য কিছু বিষয় বা চাঞ্চল্যকর বিষয় কিন্তু আমাদের সামনে এসছে। আমরা যেটুকু জানতে পারছি যে তারা এসছিল ৪ জন একসাথে এবং তারা আফ্রিদি হোটেলে ৪ জুলাই এসছে এবং ৯ জুলাই সবাই কিন্তু চেক আউট করেছে এবং সেখানে বলা হচ্ছে যে ৪০৪ এবং ৪০২ এই দুটো রুমে ৪ জন ছিল ভাগ করে। তাদের দাউদ তো যেমনি ছিলই, সোহেল আল আফরান বলে একজন ছিল, সেও মিরপুরেরই বাসিন্দা, রশিদ মুবারক সে ঢাকার বাসিন্দা, ফিরদৌস হোসেন সেও ঢাকার বাসিন্দা এবং অবশ্যই দাউদ। এই ৪ জন ছিল এবং ৪ জন ভাগে ভাগে কিন্তু তারা চেক আউট করেছে। অর্থাৎ যারা ৪ তারিখ এসেছিল, সোহেল গেছে ৮ তারিখ সে চেক আউট করেছে, রাশিদ যে ছিল সে ৫ তারিখ চেক আউট করেছে, ফিরদৌস যে ছিল সে ৮ তারিখ চেক আউট করেছে এই হোটেল এবং সবশেষ চেক আউট করেছে কিন্তু ৯ তারিখ দাউদ। এবং ১২টার সময় চেক আউট করার পর সে বলেছে যে আমার বিমানে যাব, বিমান এয়ারপোর্ট থেকে, এবং এখান থেকে হোটেলই তাদের ট্যাক্সি ঠিক করে দিয়েছিল, সেই ট্যাক্সি মারফত সে এই হোটেল ছাড়ে। ফলে একটা এখনও কিন্তু যেহেতু বিষয়টা এখনও একটা ঘোরালোর মধ্যে আছে, যেহেতু পুলিশও আমাদের কাছে স্পষ্ট করতে পারছে না, হোটেলও আমাদের যেটুকু জানিয়েছে যে তারা কিন্তু সে কিন্তু ৯ তারিখ চেক আউট করে গেছে, কিন্তু ১০ তারিখ তার মৃতদেহ পাওয়া যাচ্ছে এই জলাশয়ে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে কলকাতা থেকে।